বাজার দরের খবর জানাবো আপনাদের। রাজধানী মোহাম্মদপুর কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব। মামুন, আমরা এই মুহূর্তে আছি মোহাম্মদপুর কাঁচা বাজারে। এখানে আজকে আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা দরে, এবং আমরা যে সবজির কথা বলি সেটি হচ্ছে ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা। এর বাইরে করলা বিক্রি হচ্ছে 80 টাকা, লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 80 টাকা, এবং বেগুন বিক্রি হচ্ছে মানভেদে 80 থেকে 120 টাকা পর্যন্ত বিভিন্ন রেটে। তার মানে বুঝেই যাচ্ছে যে প্রত্যেকটা সবজি কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকা, এই টাকার মধ্যে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। এবং আমরা দেখেছি যে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা পর্যন্ত মানভেদে। আমরা যদি ব্রয়লার মুরগির কথা বলি সেটি এখন বিক্রি হচ্ছে 170 টাকা। এর বাইরে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে এই যে দাম, আমরা আসলে প্রতিনিয়তই সাধারণ মানুষকে জানিয়ে আসছি যে নিত্যপণ্যের দাম কখন কি অবস্থায় আছে, এবং সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টি জানে যে বাজারে আসলে কোন জিনিসের দাম কেমন। এখানে জানার বিষয় হচ্ছে যে আমাদের মানুষের কাছে এই নিত্যপণ্যের দাম এত বেশি কেন মনে হচ্ছে এবং তাদের ক্রয় ক্ষমতার বাইরে কেন বলছে, সেটা জানার বিষয়। তো এই ক্ষেত্রে ক্রেতাদের একটা বিষয় সবসময় থাকে, সেটি হচ্ছে যে তাদের আয়ের সঙ্গে ব্যয়ের হিসাবটা মেলে না। অর্থাৎ তারা যে আয় করে সে আয়ের তুলনায় আসলে আমাদের নিত্যপণ্যের দাম অনেক বেশি, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতির যে সূচক সরকারি হিসেবে, সেটা থেকেও বোঝা যায় যে আসলে আমাদের জিনিসপত্রের দাম কি পরিমাণে বেড়েছে। এর বাইরে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের বাজারে এক ধরনের সিন্ডিকেট কাজ করে, আমরা কয়েক বছর ধরে শুনে আসছি, এবং বিগত সরকার সেই সিন্ডিকেট ভাঙতে পারেনি, এবং সিন্ডিকেট নিয়ে তারা অনেকটা অসহায় আত্মসমর্পণ করার মতো অবস্থা অনেক সময় তৈরি হয়েছে তাদের। তো এই যে এখন অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছে, এবং আমরা দেখেছি বিগত দিনে ছাত্ররাও বাজার মনিটরিং করেছে ভোক্তা অধিকারের পাশাপাশি। তো আসলে এখন অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটা কি আসলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটুকু কার্যকর হবে, সেটা কিন্তু আরো কিছুদিন পর বোঝা যাবে। তবে সাধারণ মানুষ বলছে এখন কিছুটা ইতিবাচক আভাস পাওয়া যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মামুন, ধন্যবাদ আপনাকে। নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। আমরা ছিলাম রাজধানী মোহাম্মদপুর কাঁচা বাজার।